এখন সকালবেলা ঘুমটা অন্যভাবে ভেঙে যায়। হয় কিছুর একটা চিন্তা, না হলে কোনো একটা ভুলভাল খবর। যাই হোক, সকাল সকাল ওসব নিয়ে ভাববো না ভেবে সোজা ব্রাশ নিয়ে ছাদে উঠে যাই। আর আমাদের ছাদটা দেখছো, কোনো ফার্ম হাউসের থেকে কম কিছু নয় কিন্তু। তারপর এত সুন্দর একটা ওয়েদার দেখে সকাল সকাল ফ্রেশ হওয়ার চেষ্টা করলাম। আর যা হাওয়া দিচ্ছিল, মাই গড! চুলগুলো বড় হয়েছে জানি, বাট এত সহজে তো কাটছি না। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা শুরু করা যাক। ফ্রেশ হয়ে সোজা নিচে আসলাম আর এসে দেখলাম জানলার সামনে বসে রয়েছে বাগু। বাগুকে দেখলেই আমার মনে অন্য একটা শান্তি আসে। সকাল সকাল ওকে একটু চটকাচটকি করলাম, তারপরে আর কি বাগু একটু বিরক্ত হতে ওখান থেকে সোজা চলে আসলাম নিজের পছন্দ মতো একটা কোল্ড কফি বানিয়ে নিতে। রেসিপিটা অন্য কোনো সময় বলবো। কফি শেষ, তারপরে অনেক রকম চিন্তা ধীরে 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 মাথায় ঘিরে ধরতেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একটা কথা নিজের সাথে পণ করেছি, পুরনো যা কিছুই খারাপ ঘটে থাকুক কিচ্ছুর দিকে দেখবো না, সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর এই দেখো, শান্ত নিরিবিলি প্রকৃতি দেখলে নিজের সাথে একটু একা বসে নিজের মতো করে ভাবতে থাকার যে সুখ, অনেকদিন ভুলে গিয়েছিলাম। যাই হোক, গন্তব্যে যাব বলে অটো ধরার চেষ্টা করলাম। প্রথম অটো বাদ দিল, কিন্তু পরের অটো সাথ দিল। সোজা অটোয় করে এগিয়ে চললাম নিজের গন্তব্যে। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, দেখতে ভালো লাগছিল, কিন্তু মনের মধ্যে আলাদাই ঝড় বইছিল। এখন মাঝে মধ্যেই অ্যাংজাইটি অ্যাটাক নামের একটা অদ্ভুত রোগ নাকি মানসিক ব্যাধি জানি না ঘিরে ধরছে। যাই হোক, বারুইপুরে অটো সমাজের এই সন্দীপ মহেশ্বরীকে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর এর কথা আমি কী বা বলবো, তোমরা এখন যারা রোজ আমার ভিডিও দেখো তারা ওকে খুব ভালো করেই চেনো। দিগু, ভালো নাম দিগন্ত। ছেলেদের জীবনের 90% অ্যাংজাইটি আর ডিপ্রেশন কাটে চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে। যেমন দিগন্ত আমাকে বোঝাচ্ছিল যে পুরনো জিনিস ভাঙা পড়লে তারপরেই নতুন কিছু তৈরি হয়। যাই হোক, সব ছেড়ে রাত্রেবেলা এসে কাজে বসা। এই দিনের শেষে একটাই জায়গা রয়েছে যেখানে সব থেকে বেশি শান্তি পাই আমি। আর এই দেখছো ডোডোকে আমার সাথে ঝামেলা করতে চলেছে। আর এই সবের মধ্যে দিগন্ত চুপচাপ হোয়াটসঅ্যাপে বসে কাউকে মেসেজ করছে। এমন সময় আমার লাইভ অন হয়ে গেল, আর লাইভে আমার ভাইরা আমাকে প্রচুর সাপোর্ট করতে থাকলো। এমন সময় সিচুয়েশন এলো, বেদের মেয়ে জ্যোৎস্না বুঝিয়ে দেখাতে হবে দিগন্তকে। দিগন্তও লেগে পড়লো, সাপ, বিন, বাচ্চা এবং জ্যোৎস্না। ঘড়ির কাঁটায় তখন 1:30 বাজে। লাইভ শেষ করে সবে আরেকটা মেকআপ নিলাম অন্য একটা কন্টেন্টের জন্য। আর এই সময় কাকিমা ডাকলো নিচে যাওয়ার জন্য। খেতে হবে না? কাকিমা দেখে তো অবাক। কেমন লাগছে আমাকে? খাওয়া দাওয়া করে আবার কাজে বসে যাওয়া। অবশ্যই দিগন্ত ছাড়া তো এটা কখনোই সম্ভব হয় না। রাত ভিত যেমনই হোক না কেন, আমরা কিন্তু কাজে লেগে থাকি। আর এই সমস্ত কষ্টের ফল হয়তো একদিন ঠিকই পাবো, এই আশা নিয়ে ভাগ্যকে সঙ্গে রেখে আর নিজের ওপরে ভরসা রেখে সৎ পথে সত্যের সাথে এগিয়ে চলছি। যদি ভালো লাগে এই জার্নি আর এরকম ধরনের ব্লগ, আরও নতুন নতুন সিরিজ আসতে চলেছে চ্যানেলে। এই সব কিছুর আপডেট এবং রোজকার কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।